ইসলাম প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ মজিদ হোসেন, যাকে নিয়ে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, আমার ঘনিষ্ঠ সহকর্মী, 22 বছর যার সাথে একসাথে কাজ করেছি, একই বিসিএস এর। আমরা বয়সে ছোট হওয়ার কারণে সে আমাকে সবসময় জামাল ভাই ডাকতো, আর আমি দুষ্টমি করে হোক আদর করে হোক আমি শেখ বলতাম সবসময় শেখ সাহেব, শেখ সাহেব। তো ভালো লাগছে, গর্ব করতেছে, আবার খারাপও লাগতেছে। ভালো লাগতেছে এই জন্য যে সে বিএম কলেজে প্রিন্সিপাল, আবার মনে হয় খারাপ লাগতেছে এই জন্য যে আমরা তো প্রিন্সিপাল হইতে পারি, কিন্তু পরে আবার চিন্তা করি, নিজেরই ব্যালেন্স করি যে আমি তো প্রিন্সিপাল হওয়ার জন্য টিউশন করিনি, তাহলে কেমনে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বহুত বড় শুকরিয়া, খুব সুন্দর একটা পরিবেশে আসছি। শ্রদ্ধেয় শিক্ষক গণ আছেন এখানে, প্রফেসর শঙ্করঞ্জন রায়, ট্রান্সফার হয়েছে মঠবাড়িয়া, আমার প্রিন্সিপাল ছিলেন, আমার স্যার প্রফেসর আলী আব্দুল হামাদান, আমার স্যার প্রফেসর নুরুল হক, ঘনিষ্ঠ সহকর্মী, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছিল বৈষয়িক কাজ করা, ডক্টর রহিমান আসিম, ডক্টর লোকমান, মিস্টার আসাদুজ্জামান। তো আলহামদুলিল্লাহ, আর সামনে যারা আছে সবার সাথে তো কথা বলতে পারিনি, তারা পিছনে ইসলাম কয়েকজনের সাথে কথা বলতে পারি, তারা কিছু মনে করেন আসলে সময়ের জন্য অনেকের সাথে আমি ডাইকে ডেকে কথা বলছি। আসলে মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়, দোয়া পাওয়া যায়। এই মতো ডক্টর রহিমান আসিম বললেন না যে আমাদের একটা গ্রুপের সাথে সে অ্যাড হতে যাচ্ছে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 80-81 ব্যাচে একটা গ্রুপ আছে, আগে হইনি, আমি পরে সদস্য হয়েছি। এর মাধ্যমে আমরা আমার প্রত্যেকটা বন্ধুর খোঁজ খবর নিতে পারছি, কে অসুস্থ হইল তার খোঁজ খবর নিচ্ছি, তার জন্য দোয়া করতেছি। তাহলে আমাদের এইটা এই বদ্ধবিজ্ঞান পরিষদের যদি একটু লিঙ্ক থাকে যে গ্রুপের, তাহলে আমার মনে হয় মানুষ অসুস্থ হলে আমরা দোয়া তো করতে পারবো, হতেই পারে অসুস্থ, হবেই, দোয়া করতে পারবো। জি, তারপরে মানুষের একটা সম্পর্ক থাকার কারণে আমরা তার রহমত পাবো, কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত, যে ওই যে আমার ছেলেটা বা আমার মেয়েটা বা আমার কলিগের কেউ তার কোনো পড়াশোনার ব্যাপারে প্রয়োজন হইলে এতগুলো মানুষ কেউ কি বিভিন্নভাবে সহযোগিতা করতে পারবে না? তাকে বই দিয়ে হোক, যেমন সেদিন একজন লোক আসছে একটা বই দেওয়ার জন্য, আমি মহিলা কলেজে, আমি বিএ কলেজে কয়েকজনের কাছে পড়ছি, আমার সাবজেক্টে ধন্য বই, তা আমি শিক্ষক হিসেবে তার 10টা বই দিতে পারছি, বই দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারি। তার চিকিৎসার ব্যাপারে হলে আমরা বরিশালে থাকি, কেউ না কেউ আমাদের কেউ না কেউ বরিশাল মেডিকেলে আছে ডাক্তার হিসেবে, এখানে অনেকেরই আছে, ভাই বোনেরা, ছেলে জামাই। তো আমরা তাদেরকে তো ইনসিস্ট করতে পারি, ঠিক আছে ওখানে যাওয়ার কাছে, যাওয়ার কাছে, এই যে বিভিন্ন ব্যাপারে সাহায্য সহযোগিতা করার জন্য অ্যাটিটিউডটা থাকা দরকার। এটা কিন্তু আমরা এই পদ্ধতির পরিষদের গ্রুপ থেকে করতে পারি। আর একটা হচ্ছে ডক্টর লোকমান বলছিল যে ফিজিক্স রিলেটেড কিছু তথ্য দেওয়ার জন্য, আমরা তো এখন টিচার সবাই, কিন্তু আমাদের ছেলেরাই তো বিসিএস এ যাচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের ইন্টারভিউ দিবে, যে আমরা কিন্তু, আমি দেখছি আমার নিজেকে, আমাকেও জিজ্ঞেস করছে বিসিএস এ যে নোবেল পুরস্কার কে পাইছে। প্রতি বছর যে ফিজিক্সের নোবেল পুরস্কার পায়, ওর নামটা আমরা কিভাবে আমার ছাত্রদের কাছে পৌঁছাইতে পারি, টপিকটা কি, সেটা কি লাইটের, ইলেকট্রনিক্সে, না মেকানিক্সে, ইত্যাদি ইত্যাদি। তারপরে পড়াশোনার ব্যাপারে এখন তোমরা ভালো জানো, সরি আমার ছাত্রদের জন্য বলতেছে যে কি জানি পদ্ধতিটা এখন সৃজনশীল, এর সাথে আমি হ্যাবিচুয়েটেড না, তার এখন এই সৃজনশীল পদ্ধতিতে বিভিন্ন পরীক্ষার ব্যাপার আসতে পারে। এখন এইগুলো যদি একটু বাইরে হোক, হোয়াটসঅ্যাপে হোক, যদি কেউ কোনো সমস্যা দিয়ে দেয়, সেখানেও আলোচনা হতে পারে। এক সময় হয়েছে এক জায়গায় বসলাম, কলেজে বসলাম, কারোর কোনো কলেজে, কারোর কোনো বাসায়, 10 জন এক জায়গায় বসে একটা সলভ করতে পারি, কথা বলতে পারি। এগুলা থাকলে আল্লাহ তাআলা মনে আরো ছোট ছোট কাজ, কিন্তু অ্যাক্টিভনেসটা, এফিসিয়েন্সিটা বেড়ে যাবে, একটু
সুস্থ থাকা সহজ হবে, মানুষের সাথে ভাব বিনিময় হবে, মন প্রফুল্ল থাকবে। এটা করার জন্য পত্রবিজ্ঞান পরিষদ ভূমিকা রাখতে পারে। আর সেই পরিষদের সভাপতি আমার ঘনিষ্ঠ প্রফেসর ডক্টর শেখ তাজুল ইসলাম, সব গুণ তার ভিতরে আছে। তারপর আমি বলবো কারণ আমি একদিন তারা বলতেছিল, ভাই একটু রাগ করতে পারি না? আমি তো রাগ দেখলাম না। আমি এত রাগ করি, আমি ছাত্রদের সাথে রাগ করি, প্রত্যেকবার এটা মনে করো ছাত্রের সাথে রাগ হয়েছে, কোনো সন্দেহ নেই। সেটা আমি তাজুল ইসলামকে চুপ থাকেন, মানে ভাই বলতে হয়। লেকচার অবস্থায় সে প্রাইভেট করেছে, ছেলেরা টাকা দেয়। আমার বলে যেমন ভাই কি করবো, পড়াই বাড়িতে ছেলেমেয়েরা আসে, আপনি ঠিক আছে আপনি পড়ান। আমি ডাইকে ছেলেদের বলি দেয়, তুই যে স্যারের কাছে পড়ছিস টাকাটা দিবি? স্যার দেই নাই, আমার তো মনে দিয়েছি। তাহলে কিন্তু ভুলে গেছে, দিয়ে দাও। সে রাগ করতে পারে না, কিন্তু রাগ না করাটা এটা দোষ। হ্যাঁ, মনোবিজ্ঞানী বা কে বলছিল আমার মনে নাই, মানুষের সমস্ত গুণাবলীর ভিতরে রাগ থাকতে হবে, নাহলে তার মেচুরিটি আসবে না। সুস্থ মানুষের জন্য রাগ থাকা জন্য আমি ব্যক্তিগত বলছি যে সব গুণ ভালো। আমি তো একটা বলছি যে আপনি একটু রাগ করেন মাঝে মাঝে। 22 বছর একসাথে চাকরি করেছে, আমি দেখিনি কাজের ইসলাম। আল্লাহ তারা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এরকম অনুষ্ঠান সামনে হলে আমরা সব রকম আর্থিক মানসিক সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি সৌন্দর্য দুই রকম স্যার, আপনার বেশি লাগে এই জন্য বেশি ভালো লাগে।